এই সমাবেশকে ঘিরে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক বাধাগ্রস্ত হয়েছেন আপনারা, অনেক বাধা উপেক্ষা করে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। গতকাল তো সংবাদ শুনলেন, সাংবাদিক সম্মেলন শুনলেন, তারপরে তারা থেমে থাকেনি। পরবর্তীতে বিভিন্নভাবে আপনাদের হুমকি পরিদর্শন করে আপনাদেরকে ভয় ভীতি দেখিয়ে এই সমাবেশটিকে আপনার নস্যাৎ করতে চেয়েছিল। কেন ভাইরে এই ষড়যন্ত্র কেন? আমার প্রশ্ন আজকে এই মঞ্চ থেকে। সবাই তো বিএনপি করি, একই পরিবারের মানুষ, আমরা জিয়া আদর্শের সৈনিক, আমরা জিয়া পরিবারের মানুষ, আমরা সকলেই এক থাকবো, ঐক্যবদ্ধ থাকবো। আমি আসলে আজকে আমার ভাষা হারিয়ে ফেলছি, কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব আমি বলতে পারছি না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীর্ঘ সময় এই আদিতমারি কালীগঞ্জের মানুষ, এই আদিতমারি কালীগঞ্জের জাতীয়তাবাদী শক্তির পতাকা তলে যারা আমরা রাজনীতি করি, দীর্ঘদিন সংগ্রাম, আন্দোলন, ত্যাগ, তিতিক্ষায় বিনিময়ে আজকে 47 বছর পর আমাদের এই আসনটি আমরা আমাদের দলের চেয়ারম্যান মাননীয় জনাব তারেক রহমানের হাতে তুলে দিতে পেরেছি। আদিতমারি কালীগঞ্জের মানুষ যখন স্বপ্ন দেখছে, তখন চলছে আপনার ষড়যন্ত্র। যারা বিভিন্ন সময় পার্টি অফিসে কয়েকটা মিটিং করে আমার বিরুদ্ধে কি ভাষায়, কি ন্যাক্কারজনক কথাবার্তা বলেছে, কটূক্তি করেছে, অসম্মানজনক কথাবার্তা বলেছে, আপনারা মিডিয়াতে শুনেছেন। আমি আশ্চর্য, আপনার তাদের কি কোনো জবাবদিহিতা নাই? তাদের কি কোনো বিচার নাই? আমি শুধু চেয়ে দেখছি দল থেকে তাদেরকে কোনো জবাবদিহিতা করা হলো না। দুঃখ আমার এটাই। আমি নির্বাচনের পর আমি এই আদিতমারি কালীগঞ্জ 17 লালমনিরহাট 2 সাংসদ নির্বাচিত হওয়ার পর আপনারা দেখেছেন আজকে যারা আমার বিরুদ্ধে কটূক্তি করছে, মিথ্যা রটনা আপনার রটাচ্ছে। কিছুক্ষণ আগে আমার মনে হয় আমি আসার পূর্বে আপনারা 6 মাসের একটি ডকুমেন্টারি, আমাদের 180 দিনের যে কর্মসূচি ঘোষণা করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় চেয়ারম্যান তারেক রহমান, সেটি আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। সেই লোকগুলো কিন্তু আমার ডানে বামে প্রতিটা মিটিংয়ে তাদেরকে কিন্তু আপনার সম্মানের সহিত আমি জায়গা দিয়েছি, আপনারা লক্ষ্য করেছেন। তারা কি চায় জানি না আমি। সেদিন সেই দুর্গাপুরের সেই ভদ্রলোক, নাম বলি না আমি, নাম বলতেও আমার মুখে ঘৃণা হয়, লজ্জা পাই। আপনারা বুঝে ফেলেছেন যে আপনার কে সেই ব্যক্তি। আমার কাছে গিয়ে তাদের যেটি আবদার, মানে এই উপজেলার কর্মকাণ্ড তাদের হাতে তুলে দেওয়ার জন্য, তারা দায়িত্ব পালন করবে। তা আমি তাদেরকে আপনার মানে যোগ করে বললাম, তাহলে তো আপনাদেরকে এমপিগিরিটা আমার লিখে দেওয়া লাগে আদিতমারির। তা আপনারা আগে সিলেকশন করেন কাকে দিব এমপিগিরি লিখে। ওরা সিলেকশন করতে পারে না রে ভাই। এখন যদি ওরা সিলেকশন করতে না পারে, তাহলে এমপিগিরিটা আমি কাকে লিখে দিই বলেন?